চুল দাড়িতে যে সকল মেহেদির রং লাগানো হয় তা জায়েজ আছে কিনা? পাকা চুল দাড়ি কালো রং করা হারাম, তার ইমামতি চলবে না। চুলে কলপ লাগানো জায়েজ আছে কিনা, কাদের জন্য কি জায়েজ আছে? চুলে কালার করে, যেমন কালো চুল সাদা কালার করে, লাল কালার করে। কালো খেজাব মাথার চুল ও দাড়িতে ব্যবহার করা যাবে কিনা? বাহ। চুলে কালার ব্যবহার করা কি নামাজ আদায় করা যাবে? কলব ব্যবহার করা হালাল না হারাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, মাথায় চুলে কালো খেজাব ব্যবহার করা যাবে কিনা, কালো খেজাব ব্যবহার করলে নামাজ রোজা হবে কি হবে না, সে সম্পর্কে আজকে আমরা আলেমদের বক্তব্য শুনব। তো আলেমদের বক্তব্য শোনার পর আপনাদেরকে 2 মিনিট ভিডিওর শেষে এমন 2 মিনিট বক্তব্য শোনানো হবে যা শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, বিমোহিত হবেন, আপনাদের অনেক ভুল ভ্রান্তি ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন কাল বিলম্ব না করে আমরা এখনই আলেমদের বক্তব্য শুনব মাথায় কালো খেজাব ব্যবহার করার শরীয়ী বিধান সম্পর্কে। বয়স 16 বছর, মাথার চুল পেকে গেছে, এর চুল কালো করা যাবে? জি না, সাদাটা কালো করা যাবে না, কালোটা আরো কালো করেন। পাকা চুল দাড়ি কালো রং করা হারাম, তার ইমামতি চলবে না। কলব দিতে, কালো কালারের কলব দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়্যিরু আশ-শাইব, মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো। ওয়ালা তাশবাহুল ইয়াহুদ ওয়ালান নাসারা ওয়ালাল মাজুস, ইহুদি নাসারা মাজুসি অগ্নি উপাসকদের অনুসরণ করো না। ফাইন্নাহুম লা ইউসবিগুন, কারণ তারা দাড়িকে রঙিন করে না। অর্থাৎ ইহুদি, নাসারা এবং অগ্নি উপাসক যারা, তাদের চুল দাড়ি যখন শুভ্র হয়, সাদা হয়ে যায়, তখন এগুলোকে রঙিন করে না, সাদা রাখতে পছন্দ করে। বিষ্ণু বললেন, তোমরা আমার উম্মত হিসেবে সাদা রাখবে না, তাদের বিপরীত করতে হবে, ফলে তোমরা এটাকে খেজাব লাগাও, তাদের বিপরীত করো। তো সেক্ষেত্রে জান্নিবি সাওয়াদ, ব্ল্যাক কালার ইউজ করো না, বি ফা ফ্রম দ্য ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একেবারে প্রচন্ড বয়োবৃদ্ধ, দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না, খেজাব লাগাও না, মেহেদি লাগিয়ে দাও, কিন্তু কালো রং দিও না। তো বোঝা গেল কালো রং দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ ইটস এ ডিসিভিং, কাইন্ড অফ ডিসিভিং, এটা ধোকা দেওয়া হয়। যার বয়স 50, তার তো দাড়ি চুল কিছু পাকবেই। তো 50-55 বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায়, তো তাহলে বয়স লুকানো হবে, তাই না? তাকে 35-এর মতো মনে হবে। তো এই যে আপনি বয়স লুকালেন, এটা ধোকা দেয়া হলো। আর লা খেদা আফিল ইসলাম, ইসলামে এই খেদা নাই, ধোকাবাজি নাই। তো এই জন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিষ্ণু নিষেধ করেছেন। তবে হ্যাঁ, কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে। স্কলাররা বলেছেন, যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর সন্তুষ্টির জন্য চুলে কলপ দেওয়া যায় কিনা, হ্যাঁ, স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয়, তার বয়স হচ্ছে 25, আপনার বয়স 40, আপনার পাকতে শুরু করেছে, আর আপনার স্ত্রী বয়সে অনেক কম, সে খুব চাচ্ছে যে আমার হাজবেন্ড যেন এখনো দেখতে ইয়াং দেখা যায়, তো তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন, জায়েজ আছে। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, কেউ যদি অসুস্থ হয়, চুল পাকার কথা বয়স যখন 40 হবে তখন, কিন্তু আমি এমনও ছেলে দেখেছি 10 বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে, তো এটা কি তার বয়সের চুল পাকা? না, এটা হচ্ছে তার রোগের কারণে, হরমোনের কমতি ঘটেছে, ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন, এই হরমোনের কারণে চুল কালো থাকে, সাদা হয়। এই হরমোন জনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায়, তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে, কারণ তারা বয়স লুকাচ্ছে না, তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে। দুটো গেল। 3 নাম্বার হচ্ছে, স্কলাররা বলেছে কাফিরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে, তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে। ফলে কাফেররা দেখে মনে করবে যে এগুলো মনে হয় তরতাজা তরুণ, সব তাজা তাজা তরুণ সৈনিকেরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে, ওরা ভড়কে যাবে, ভয় পেয়ে যাবে। তো এই 3টা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন। তো স্ত্রী সন্তুষ্টির জন্য যেভাবে প্রশ্ন করেছেন, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। চুল দাড়ি পেকে গেলে কলব বা কালো করলে ওযু হয় কিনা, এ বিষয়ে অনুগ্রহ করে বলবেন। চুল বা দাড়ি যদি কালো হয়ে যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে, সাদা যদি হয়ে যায়, চুল দাড়ি যদি সাদা হয়ে যায় পেকে, বা যেভাবে হোক সাদা হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, গায়্যিরু হাদা শাইয়্যিব, তোমাদের চুল দাড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা পরিবর্তন করো, সাদা রাখিও না। কিন্তু পরিবর্তন করতে গিয়ে, মানে সাদাকে অন্য রঙে রূপান্তর করো, কিন্তু সেটা করতে গিয়ে ওয়াজান্নাবু সাওয়া, তোমরা কালো কালার আবার করবা না, কালো কলব দিবা না। তাহলে কি করবা? লাল কালার করো, মেহেদির কালার করো, অন্য কিছু করো, কিন্তু কালো কালার করা যাবে না। এই জন্য সাদা চুল, সাদা দাড়ি, এটাকে মেহেদির কালার ইত্যাদিতে করা সুন্নাহ। এখন কালো করা যাবে না কেন? আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন কেন নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর পাশাপাশি অনেক উলামায়ে কেরাম ধারণা করেন
যে এটা অনেক সময় মানুষ বয়স লুকাবার জন্য করে, কারণ হয়তো বয়স লুকাবার ব্যাপার নাই, জোয়ান বয়সেই সব সাদা হয়ে গেছে, তো নির্দেশ সবার জন্য সমানভাবে থাকবে, কেউ কালো করবেন না, সাদা চুল সাদা দাড়িকে কালো করবেন। কিন্তু যদি কেউ কালো করে তাহলে তার অজু হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ অজু হবে না তখন যখন চুল বা দাড়ির উপর আলাদা কোনো প্রলেপ পড়বে, আলাদা একটা স্তর পড়বে, অনেক মোটা হয়ে যাবে এক একটা, ওই রকম। সাধারণত আপনার মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করলে সেটার ফলে আলাদা কোনো স্তর পড়ে না। যদি স্তর পড়ে যায় তাহলে ভিন্ন কথা। যেমন নখের উপরে আপনি নীল পলিশ লাগাইলেন, তাহলে কি হয়? আলাদা স্তর পড়ে না, যেটা খসে খসে পড়ে, তাহলে ওর কারণে অজু হবে না, যেহেতু আপনার ওই নখের উপরে পানি যাচ্ছে না, উপরে ওই প্রলেপ আছে যে নেল পলিশের, সেই জন্য। তো চুল বা দাড়ি যদি কেউ সাদা কালো করে তো সেটা গুনাহের কথা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এর ফলে অজু হবে না, ব্যাপারটা সেরকম না। মেহেদি, বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে সেটা যদি আপনি চুল দাড়িতে ব্যবহার করেন, হাতে ব্যবহার করেন, যদিও হাতে ব্যবহার করবে মহিলারা, হাতে পুরুষদের জন্য ব্যবহার করা সুন্নত না। হাতে মেহেদি দিবে কারা? মহিলারা। এখন আমাদের দেশে পুরুষরাই আদা মহিলা হয়ে যেতে চায়, এটা সুন্নার খেলাফ। যাই হোক, তো এই মেহেদি যদি কেউ আর্টিফিশিয়ালটা ব্যবহার করে, টিউব মেহেদি যেটা, তো এর ফলেও অজু হবে, কোনো অসুবিধা। খেজাব মাথার চুল ও দাড়িতে ব্যবহার করা যাবে কিনা? বাহ, সুন্দর একটা প্রশ্ন। দেখো, আমার কথার আবার অপব্যাখ্যা করবেন না। কালো খেজাব ব্যবহারের ক্ষেত্রে হুকুমগুলো আলাদা আলাদা। কোনো মানুষের বার্ধক্যের কারণে যদি চুল দাড়ি পেকে যায়, বার্ধক্যের কারণে বুড়া বয়সে চুল পাকে, তার কালো খেজাব ব্যবহার করা মাকরু তাহরিমা। কারণ কালো খেজাব ব্যবহার করলে সে ধোকায় পড়তে পারে মানুষ। যেমন 70 বছরের বুড়া কালো খেজাব কইরা 30 বছর সাজা বিয়ে করছে, মহিলাটা তো ধোকা খেল। দেখছে জোয়ান মানুষ কয়দিন পর দেখে কালোর নিচে সাদা ঘাসের মতো সাদা সাদা দেখা যায়, ধোকা খাবে না? এজন্য বুড়া মানুষের কালো খেজাব ব্যবহার করা মাকরু। কিন্তু যুবকের যদি চুল দাড়ি পেকে যায়, যুবক, তার কালো খেজাব ব্যবহার করা জায়েজ। কথা বুঝতে পারছেন? কারণ যুবকের যদি বয়স হওয়ার আগে চুল দাড়ি পেকে যায়, তার বউ তার প্রতি নিরাসক্ত হয়ে যাবে যে আমি জোয়ান মানুষ, বিয়ে হয়েছে দাদার বয়সের একটা লোকের সাথে। এই যে স্বামীর প্রতি নিরাসক্তি ভাব আসবে, এতে তার বউ চলে যাবার একটা সম্ভাবনা আসছে। এই বিপদ থেকে উদ্ধার পাবার জন্য শরীয়তের হুকুম, বয়স হওয়ার আগে যদি চুল দাড়ি পাকে সে কালো খেজাব ব্যবহার করতে পারবে। মুজাহিদ ব্যক্তি জিহাদের ময়দানে যাবে, সাদা দাড়ি নিয়ে গেলে কাফেররা ভয় পাবে না, সে কালো খেজাব ব্যবহার করতে পারবে। তবে সেই কালো খেজাবটা যেন পানি অন্তরক না হয়। পানি অন্তরক বুঝছেন? আপনি লাগাইলেন, পানি ঢুকবে না দাড়িতে, এটা হইতে পারবে না। সেটা যদি মেহেদির মতো রং হয়, দাড়ির সাথে মিশে যায়, ওই কালো খেজাব আপনি জোয়ান কালে ব্যবহার করতে পারবেন, বুড়া কালে ব্যবহার করা মাকরু হবে। মহিলারা চুলে কালো রং ব্যবহার করতে পারবে কি? মহিলারা চুলে কালো রং ব্যবহার করতে পারবে, তো স্বামীর জন্য হয়, শুধুমাত্র শুধু স্বামীর জন্য হয়, করতে পারবে, আর কারোর জন্য করতে পারবে না, মাথার চুলে আর কি। যদি এটা হয় অকাল পক্ষ হয় কারণ, আর যদি এমনি সাদা হয়ে গেছে করতে পারবে না, কোনোভাবে তার করতে পারবে না। আর ব্যবহার করা হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বা চুলে কালো রং ব্যবহার করতে কঠিনভাবে নিষেধ করেছেন, একাধিক সহিহ হাদিস রয়েছে। তবে কালো ছাড়া অন্যান্য, বিশেষ করে মেহেদি দেওয়া, মেহেদির সাথে নীল কালচে কিছু ব্যবহার করে এটাকে কালচে করে আনা, এগুলো শরিয়া সম্মত, সুন্নাহ নির্দেশিত। কিন্তু পুরোপুরি কালো রং ব্যবহার করা, এটা একদিকে যেমন প্রতারণা, একদিকে হীনমন্যতা। আল্লাহ তাআলা আমাদেরকে বার্ধক্য দেন, চুল সাদা করেন, এটা তো ন্যাচারাল, স্বাভাবিক। এটাকে পুরো লুকিয়ে ফেলতে হবে? হ্যাঁ, মানে স্বাভাবিক সৌন্দর্যের জন্য এটাকে মেহেদি দেওয়া, মেহেদির শরীরে উপকার করে, অথবা মেহেদির সাথে কাতম বা নীল জাতীয় কিছু মিশিয়ে দেওয়া, এগুলো শরীয়তে বৈধ। দাড়িতে মেহেদি দেওয়ার পদ্ধতি কি? বাজারে যে মেহেদি পাওয়া যায় তা কি ব্যবহার করা যাবে? দাড়িতে কিছু কালো কিছু লাল রঙের ব্যবহার কি বৈধ? কোরআন ও হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন। প্রথম কথা হলো, দাড়ি যখন কালো থাকবে তখন কালো দাড়িকে অন্য রং দিয়ে অন্য রং করা যাবে না। মানে দাড়ি কালো, এটাকে আমি লাল রং দিয়ে, হলুদ রং দিয়ে, লাল বানানো, হলুদ বানানো, এরকম করা যাবে না যতক্ষণ কালো থাকবে। যখন কালো থেকে আস্তে আস্তে সাদা হওয়া শুরু হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাম্মিরু ওয়া সাফফিরু ওয়া খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। তোমরা ইহুদিদের মুখালাফাত করো, কারণ ইহুদিরা তাদের চুল দাড়ি যখন সাদা হয় সাদা রেখে দেয়। তোমরা এটার মুখালাফাত করে হাম্মেরু ওয়া সফেরু, হয় লাল করো অথবা হলুদ করো।
আর সহি মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজতানিবুস সাওয়াদ, খবরদার কালো করা থেকে তোমাদের নিজেদেরকে বিরত রাখো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো থেকে সাদা করছেন, আমি আবার সাদা থেকে কালো করার অর্থ হলো মানে আল্লাহর সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আল্লাহ কেন কালো সাদা করছে, আমি আবার কালো করে ফেললাম, এজন্য এটাকে আর কালো করা যাবে না। কালো না করে সুন্নাত হইল এই ক্ষেত্রে লাল অথবা হলুদ। যে অনেকে চুলে কালার করে, যেমন কালো চুল সাদা কালার করে, লাল কালার করে, বা ওই ভেড়ার লোমের মতো সোনালী কালার করে। জানার বিষয় হলো যে এই কালার করার কারণে তার কোনো গুনাহ হবে কিনা, গুনাহ হলে কোন ধরনের গুনাহ হবে এবং গুনাহের শাস্তি কেমন, কতটুকু হবে, এই বিষয়ে বললে উপকৃত হতাম। প্রিয় দর্শক, এই চুলে রং করার বা পশমে রং করার দুটি উদ্দেশ্য থাকে। একটি হলো অনেক সময় যে নিজের প্রকৃত যে রং সেই রংটিকে আড়াল করা, আরেকটি হলো শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করা। সুতরাং রং করে যদি শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করার উদ্দেশ্য হয়, যদি সত্যকে আড়াল করার কোনো উদ্দেশ্য না হয়, তাহলে যে কোনো রং ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি পুরুষ মানুষ বা যাদের চুল দাড়ি পেকে গেছে তারা অন্য যে কোনো রং করতে পারে। শুধুমাত্র কালো রং ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে। কালো রং ব্যবহার করার জন্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই বৈধ, সাধারণ ক্ষেত্রে কালো রং ব্যবহার করা, কালো খেজাব ব্যবহার করা সাদা চুল দাড়ির মধ্যে বৈধ নয় সাধারণ ক্ষেত্রে। তবে কোনো মুজাহিদ ব্যক্তি জিহাদের প্রয়োজনে নিজেকে যদি জবান প্রদর্শন করতে হয়, যুবক হিসাবে শত্রু বাহিনীর সম্মুখে নিজেকে উপস্থাপন করতে চায়, অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীর সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করবার উদ্দেশ্যে যদি করে থাকে, তাহলে সীমিত পরিসরে এগুলোর কোনো ফকিহগণ এটার অনুমতি দিয়েছেন। এছাড়া কালো রং ছাড়া অন্যান্য রং, বরং অন্যান্য রঙে রং করা যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, বরং ভালো উদ্দেশ্য যদি থাকে, তাহলে এটি বৈধ হতে। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনের, আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলিমদের বক্তব্য শুনেছেন। তো শেষ পর্যায়ে এসে আমি দুটো কথা বলতে চাই। এক নম্বর কথা হলো যে চুল কালো খেজাব করার ক্ষেত্রে যদি আপনি যুবক হয়ে থাকেন, অসুস্থতার কারণে আপনার চুলগুলো ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে আপনার বয়স অনুযায়ী চুলকে কালো খেজাব দ্বারা কালো করতে পারেন। আর যদি আপনি বয়স্ক হয়ে যান, আপনার চুল বয়সের কারণে পেকে গেছে, শুভ্র হয়ে গেছে, আপনি দাদা হয়ে গেছেন, নানা হয়ে গেছেন, আপনার ছেলেকে মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনার উপযুক্ত বয়স হয়েছে, এখন আপনি চুল কালো খেজাব দ্বারা কালো করতে চাচ্ছেন বয়সকে লুকানোর জন্য, আপনাকে আরো যুবক সুস্থ সবল দেখানোর জন্য, যেটা আপনার ভিতরে নাই, তাহলে এটা মানুষকে আপনি ধোঁকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের কে ধোঁকা দেয় সে আমাদের উম্মত নয়। এজন্য ধোঁকা দেওয়ার জন্যে, নিজের আসল বয়সকে লুকানোর জন্যে কালো খেজাব ব্যবহার করা শরিয়া সম্মত পদ্ধতি নয়, সুন্নাত নয়, বরং ধোঁকাবাজ। আপনি আপনার আসল বয়সকে লুকাতে চাচ্ছেন কালো খেজাব দ্বারা, তাহলে আপনি মানুষের সাথে প্রতারণা করলেন, আপনি মানুষকে ধোঁকা দিলেন। আর যদি আপনার অসুস্থতার কারণে আপনার চুল পেকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কালো খেজাব ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমনটি মিজানুর রহমান আজহারি বললেন এবং এনায়েতুল্লাহ আব্বাসীও বললেন, তাদের কথাটা আমার কাছে ভালো লেগেছে। তো সুতরাং প্রিয় ভাই এবং বোনের, আপনারা কালো খেজাব ব্যবহার করবেন ক্ষেত্র বিশেষ। আর যখন চুল বয়সের কারণে পেকে যাবে, তখন কালো ছাড়া লাল ইত্যাদি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সবল রাখুন।